হঠাৎ করে কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি হয়ে গেলেন বিসিবির পরিচালক। বিষয়টা নিয়ে অনেকেই সমালোচনা করছেন ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে। এই বিষয়টি দেখা যাচ্ছে কিংবা জানা যাচ্ছে। কথা হচ্ছে একজন শিল্পী কিভাবে তিনি ক্রিকেট অঙ্গন পরিচালনা করবেন, তার কি আদৌ এ বিষয়ে অভিজ্ঞতা আছে? পূর্বাঞ্চলে প্রাইম লোকেশনে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 11 লক্ষ টাকা পার কাঠা জমি। কিনতে চাইলে যারা আগ্রহী আছেন এখনই কমেন্টে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তবে হ্যাঁ, আসিফ আকবর কণ্ঠশিল্পী হলেও তার ক্রিকেটে রয়েছে অভিজ্ঞতা। ঢাকা প্রথম বিভাগ লিগ 90 দশকের শুরুর দিকে তিনি ঢাকার প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাস ক্লাবের হয়ে খেলেছেন। স্কুল ও কলেজ ক্রিকেটে স্কুল জীবন থেকে তিনি কুমিল্লা লিগ অংশ নিয়েছেন। কুমিল্লার জেলা স্কুলের হয়ে স্কুল ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হয়ে আন্তঃ কলেজ ক্রিকেট অধিনায়কত্ব করেছেন। এবার বিসিবি নির্বাচনে আঞ্চলিক পর্যায়গুলোতে কিংবা বিভাগীয় পর্যায়ে নানা ধরনের রহস্যের সৃষ্টি হয়। বিশেষ করে তামিম ইকবাল নানা ধরনের সমালোচনা এবং বিভিন্ন কারণেই শোনা যায় তিনি সরে গেছেন। সব মিলিয়ে দিন শেষে যখন আসিফ হলেন বিসিবির পরিচালক একজন ক্রিকেটার বাদে, তখনই মূলত এই আলোচনাটা আরও বেশি প্রচারিত হতে থাকে কিংবা বিষয়টি আরও বেশি আকর্ষণীয় হতে থাকে। তবে যাই হোক, এই জায়গাতে এসে যেই বসে কোনো না কোনোভাবে সমালোচিত হয়েই যায়। আসিফ আকবর সবার থেকেই কি তিনি ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন নাকি পারবেন না, সেটাই এখন দেখার বিষয়। তিনি কতটা নিজেকে মানিয়ে নিতে পারবেন, কেননা এই জায়গায় যেই গিয়ে বসেছে সেই সমালোচিত হয়েছে। আপনারা আসিফ আকবরকে এই পজিশনে কিভাবে দেখছেন? তিনি কি আদৌ সফল হতে পারবেন, কি মনে হয়?